কাছের এবং দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন আমার বাসায় কচুরমুখী এসেছে। আমি আজকে কচুরমুখী কিভাবে রান্না করব বেগুন দিয়ে, এটাই আপনাদেরকে দেখাবো। রুই মাছ দিয়ে কচুরমুখী দিয়ে বেগুন দিয়ে। তো আমি কচুরমুখীটা আগে সুন্দর করে মাছটা ভেজে কচুরমুখীটা ভেজে উঠাই নিয়েছি। আর এখানে আমি কিন্তু মশলা তেমন কিছুই অ্যাড করিনি। এখানে শুধু একটু পেঁয়াজ বাটা, কাঁচা ঝাল বাটা আর একটু জিরে বাটা দিয়েছি। দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষাই নিয়েছি এবং এখন কচুটা দিয়ে আমি সুন্দর করে কচুটা এখন কষিয়ে নেব। আর কচুটা আমি একটু ভেজে নিলাম এই কারণে, এখন নতুন কচু তো এখন এটা একটু মানে ভিজলা ভিজলা, এটা খেতে খুব ভালো লাগে না, কিন্তু ভেজে নিয়ে করবেন দেখবেন কচুরমুখীটা খুবই সুন্দর লাগবে। তো আমি কচুরমুখীটা সুন্দর করে এখন কষিয়ে নেব। আমার কষানোটা প্রায় হয়ে গেছে। আমি সুন্দর করে এইটা কষানোর পরে আমি একটু ঝোলের পানি দেব। ঝোলের পানিটা যখনই ফুটে যাবে আমি বেগুনগুলো দিয়ে দেব। তো আমার বেগুনগুলো দেওয়ার পরে আমি সুন্দর করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য বেগুনটা আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে বেগুনটা দেখব অনেক সুন্দর নরম হয়ে গেছে। তারপরে আমি মাছগুলো সুন্দর করে বসিয়ে দেবো। তো আমার বেগুনটা দেখেন বেশ হয়ে গেছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখন মাছগুলো আমি এরপরে বসিয়ে দেব। সুন্দর করে এক একটা করে মাছগুলো বসিয়ে দেব। আর এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে, রুই মাছ দিয়ে, কচুরমুখী দিয়ে, বেগুন দিয়ে। তো আমি এইভাবে রান্না করি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন, বেশি বেশি করে আমার জন্য একটু শেয়ার দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।